আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গায় আছি সকাল 7টা বাজে। এটা একটা বিচ। এটা হচ্ছে আমার চেম্বার। আর এই চেম্বারে বসেই কথা বলতেছি আপনাদের সাথে। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর একটা অক্সিজেন। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, টোটাল ট্যুরিস্টে যারা ঘুরতে আসবেন মালদ্বীপে, যারা কিনা বড় লোক, আর যারা শৌখিন মানুষ, যারা কিনা মালদ্বীপ ঘুরতে আসবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অন্য কোনো বিষয় আর আমি তুলবো না। চলুন স্টার্ট করি। আমি যেটা নিয়ে আলোচনা করবো যে আপনি ট্যুরিস্টে আসবেন, হ্যাঁ মালদ্বীপ কিভাবে, ভিসা তো নাই, ভিসা না দিলে কিভাবে আপনি আসবেন। হ্যাঁ, আমি আপনাকে ক্লিয়ার বলতে চাই, মালদ্বীপে আসতে কোনো ভিসা লাগে না। আচ্ছা, মালদ্বীপে আসতে কোনো ভিসা লাগে না, তবে আসবেন কিভাবে? আপনি মালদ্বীপে আসবেন, যেমন আপনি বড় লোক, আপনার ব্যাংক স্টেটমেন্ট এগুলোও লাগে না। আমি আপনাকে বলি, যেমন আপনার লাগবে $1,000 লাগবে, আপনি $2,000ও দেখাইতে পারেন, $3,000ও দেখাইতে পারেন, $5,000ও দেখাইতে পারেন। মালদ্বীপের একটা হোটেল বুকিং লাগবে, আপনি কয়দিন এখানে থাকবেন? 2 দিন না 3 দিন না 1 সপ্তাহ না 10 দিন? প্রথম মনে হয় আমার যতটুকু ধারণা 3 দিনের দিবে। আমি যা বলবো একটা তথ্য মিথ্যা কথা না, সবগুলা সত্য কথা। যারা বড় লোক তাদের জন্য মালদ্বীপ ওপেন। আর যারা ইউটিউবার ব্লগার টলগার যারা মালদ্বীপে থাকবেন না, মানে ভালো একটা গেট আপ নিয়ে আসতে পারবেন ট্যুরিস্টে, তারাও আসতে পারবেন। এখন আমি আসতে পারবো না, কেন আসতে পারবো না? আমার তো $1,000 নাই, আমার তো হোটেল বুকিং নাই, আমার তো আহ, না, আমার তো টাকাই নাই। তো টাকা নাই মানে আমার মালদ্বীপ আসা বন্ধ। তো এখন ট্যুরিস্টে যারা আসবেন, এই তথ্যগুলো আমি দিলাম। এর বাইরে আর কিচ্ছু লাগে না, ভিসা লাগে না। ভিসা লাগবে কোথায় লাগবে? যখন আপনি ইমিগ্রেশনে আসবেন, আপনার হোটেল বুকিং দেখবে, আপনার হাতে $3,000 $2,000 আছে কিনা সেটা দেখবে, রিটার্ন টিকিট সহ 2টা টিকিট আছে কিনা সেটা দেখবে। এটা ভাই 100% সত্যি। কিছু কোনো টাকাই লাগে না ট্যুরিস্টে যারা মালদ্বীপে ঘুরতে আসতে চান। আরো বিস্তারিত এখানে দেওয়া লাগে, আমি দিলাম না। ভিডিওটা লং করলাম না, ছোট করলাম। আমি জাস্ট বলে দিলাম ট্যুরিস্টে আসতে মালদ্বীপ কোনো টাকা লাগে না। আর যারা কিনা আইসা থাকার চিন্তা ভাবনা করেন যে আইসা থাইকা যাবেন, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে মাথার থেকে যাইরা ফালাই দেন। আর যদি বলেন যে আপনি আইসা ঘুরে যাবেন গা, তাহলে আপনি আসেন। আর আপনার টাকা থাকবে যারা, তারাই তো আসবে, তাই না? যারা গরিব মানুষ তারা তো আর আসে না, যারা বড় লোক তারাই মালদ্বীপ আসে। মালদ্বীপ একটা খুবই রিচ কান্ট্রি, এবং এটা খুবই সৌন্দর্য একটা দেশ মালদ্বীপ। আর এখানে যারা সৌন্দর্য দেখতে আসবে তারা অবশ্যই টাকাওয়ালা। তো যাই হোক, আসবেন, ভালো থাকবেন। আর আসলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে মালদ্বীপ ঘুরায় দেখাবো। আমার একটা নিজের মোটরসাইকেল আছে বাঙ্গারি। সমস্যা নেই, ওটার পিছিয়ে নিয়েও বৈশা বৈশা দেখাইতে পারুম মালদ্বীপ ঘুরাইয়া। হ্যাঁ, তো এটাই আর কি। আর অবশ্যই কারা আসবেন ঘুরতে, কারা আসবেন কাজ করতে, অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা দেখে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কষ্ট করে 2-1টা ভিডিও বানাই, দেখি আগান যায় কি না। ছোট চ্যানেল তো, তেমন বেশি একটা সাবস্ক্রাইব নাই। এখন দেখি যদি আমাদের ভাই ব্রাদার বাংলাদেশি সবাই যদি একটু লাইক টেক সাপোর্ট টাপোর্ট করে, ইনশাল্লাহ সামনে আর বড় কোনো কিছু করবো। ভালো থাকবেন। অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।